যাদের মাদারবোর্ড বন্ধ হয় চালু হয় বা অনেক সময় চলে বন্ধ হয়ে যায়, আবার রিস্টার্টিং প্রবলেম করে, বিভিন্ন ধরনের মেসেজ করে, আবার কিছুক্ষণ চলে ডিসপ্লে ঝিরঝিরি করে, এই ধরনের সমস্যা যাদের, ভিডিওর নিচে কমেন্টস করবেন, সমাধান দিব। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আজকে এই ধরনের সমস্যা একটি মাদারবোর্ড আমাদের কাছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে নিয়ে আসছে একজন ভাই। ওনার হচ্ছে 110-এর মাদারবোর্ড। এগুলো হচ্ছে পিসিএইচ আর্কিটেকচারের যে মাদারবোর্ডগুলো আছে, এগুলো এই ধরনের প্রবলেম করে। তো কেন করে, কিভাবে রিপেয়ার করলাম, আমরা আজকে আপনাদেরকে দেখাবো। তো যারা এগুলোর উপরে চিপ লেভেলে ট্রেনিং করতে যাচ্ছেন ল্যাপটপ ডেস্কটপের উপরে, আশিক কম্পিউটার ব্রাহ্মণবাড়িয়া আমাদের এখানে একটা বেস চলতেছে 8-9 জনের। আমাদের আরও অনেক স্টুডেন্ট বিভিন্ন জেলা থেকে আসতেছে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী কারণে এই সমস্যাগুলো হয়, কিভাবে সলভ করতে পারবেন, কিভাবে ডিএসও দিয়ে এগুলো ডাটা সিগন্যালগুলো চেক করবেন, কিভাবে আইসি উঠাইয়া লাগাইতে হয়, কিভাবে আইসি রিকোয়ারমেন্টগুলো চেক দিবেন, কিভাবে ডায়াগ্রাম আপনার টেচিং করবেন বোর্ড বিয়ার সহ। তো এইগুলো বিস্তারিত কিন্তু প্র্যাকটিক্যাল কাজ শিখতে পারবেন। তো আমি এখন আপনাদের সাথে আলোচনা করব। তো এটি হচ্ছে এই মাদারবোর্ড। আসলে একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ করা যায় না, কারণ এগুলো টেচিং করতে অনেক সময় লাগে। তো আমরা কিভাবে এটি সমাধান করেছি আপনাদের সাথে শেয়ার করব। তো এটি হচ্ছে গিগাবাইটের একটি 110-এর মাদারবোর্ড। এটি হচ্ছে রিস্টার্টিং প্রবলেম ছিল। তো রিস্টার্টিং প্রবলেম যখন দিবে, তখন আপনারা যে কাজগুলো করবেন, এখানে র্যামের বিডিডি কিউ ভোল্টেজ চেক দিতে হবে। তারপর এখানে 1.05 পিসিএইচের ভোল্টেজ চেক দিতে হবে। তারপর হচ্ছে যে কাজ করতে হবে, ডুয়েল 5 ভোল্ট 3 ভোল্ট তো প্রথমেই চেক দিতে হবে। তারপরে হচ্ছে এখানে বায়ুজের 8 নাম্বার পিনে ভোল্টেজ চেক দিতে হবে যে ডুয়েল 3.3 ভোল্টেজ এখানে আসছে কিনা। তারপরে বিআরএমের কোর ভোল্টেজ চেক দিতে হবে। তারপর হচ্ছে বিআরএম আইসির রিকোয়ারমেন্ট চেক দিতে হবে। তো আমরা এখানে যে প্রথমত প্রবলেমটা পাইছি, এটি হচ্ছে এই বিআরএম আইসির এখানে যে ভোল্টেজ আছে রিকোয়ারমেন্টের, এখানে প্রত্যেকটা ভোল্টেজ কিন্তু ঠিক ছিল। অর্থাৎ এখানে ডুয়েল 5 ভোল্টেজ এখানে যে ট্রানজিস্টর ছিল, এটি একটু প্রবলেম ছিল, এটি সলভ করা হয়েছে। হওয়ার পরে কিন্তু এখানে প্রত্যেকটা রিকোয়ারমেন্ট ঠিক ছিল। বিটিটি পাওয়ার গুড, অর্থাৎ যে এর যে এনেবল সিগন্যাল আছে, বিআর এনেবল 58 নাম্বার পিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিটিটি পাওয়ার গুড, এটিও কিন্তু ঠিক ছিল। তারপরেও এখানে কোর ভোল্টেজ, অর্থাৎ আমরা ডিএসও দিয়ে দেখছি যে মোসপেক্ট হাই লো হচ্ছে না। পরবর্তীতে আমরা এখানে পুরান একটি মাদারবোর্ড থেকে বিআরএম আইসিটি লাগিয়ে দিই। লাগানোর পরে সব ঠিক আছে, তারপরও রিস্টার্টিং প্রবলেম ছিল। তারপর আমরা যে কাজটি করেছি, এখানে বায়োসের ডাটা সিগন্যাল আমি চেক করেছি। তো বায়োসের ডাটা সিগন্যাল চেক করতে গেলে আপনারা যে কাজ করতে হবে, ভোল্টেজ রাখতে হবে 1 ভোল্টেজ ডিএসওতে 500 মিলি সেকেন্ড। আর হচ্ছে এখানে ট্রিগারিং মোড চ্যানেল 1-এ রাখতে হবে 1.24 মিলি রাখতে হবে। তাহলে আপনারা ডাটা সিগন্যাল চেক দিতে পারবেন। তারপর হচ্ছে 5 নাম্বার পিন, অর্থাৎ 5 নাম্বার পিনে আপনারা যদি ধরেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে ডাটা সিগন্যাল। তো আমরা এখন যেহেতু মাদারবোর্ড রানিং অবস্থায় আছে, যখন কোনো কাজ করা হবে তখন কিন্তু এই যে ডাটা রিলিজ হচ্ছে দেখাচ্ছে। তো এর ডাটা সিগন্যাল ছিল না, অথচ বায়োসটা ভালো ছিল। পরবর্তীতে আমরা আর একটি মাদারবোর্ড থেকে একটি সেম বায়োস নিয়ে প্রোগ্রামিং করে আমরা দেওয়ার পরে এখন এটি রানিং অবস্থায় আছে। আসলে ডিএসও মেশিন বা এগুলোর যদি রিকোয়ারমেন্ট থাকে, তাহলে কিন্তু খুব সহজেই কাজগুলো করতে পারবেন। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন। আর যাদের মাদারবোর্ড সমস্যা, আশিক কম্পিউটার ব্রাহ্মণবাড়িয়াতে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন, আমরা রিপেয়ার করে আপনাদের পাঠিয়ে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে।